কাছে দাঁড়িয়ে গেল। আর রাম সীতা লক্ষণ রথ থেকে নেমে এলেন, সেই পুষ্পক রথ থেকে। আর এদিকে ভরত দাঁড়িয়ে আছে, চরণে পরিয়ে দেবে পাদুকা। দাদা দাদা, ভরত ভরত আয় ভাই। না দাদা, দাদা এতদিন যেই পাদুকা আমি সিংহাসনে রেখে রাজ্য শাসন করেছি, সেই পাদুকা তোমার চরণে পরিয়ে দেব। 14 বছর কত কষ্ট করেছো দাদা, পায়ে হেঁটে হেঁটে 14টা বছর মনে মনে ঘুরে বেরিয়েছো দাদা গো দাদা। এই না ভাই, আয় আমার বুকে আয় ভাই। কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন। পুরো ভাগে সীতারামে করি দর্শন, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন। শ্রীরাম জগত ত্রাতা, জগত জননী সীতা, শ্রীরাম জগত ত্রাতা, জগত জননী সীতা। তাহাদের সঙ্গে এলেন ঠাকুর লক্ষণ, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন, কইকেয়ী নন্দন আজি। বাহু প্রসারিয়ারা ভরত লইয়া কোলে, সর্বাঙ্গ ভাসিছে তার নয়নের জলে, কইকেয়ী নন্দন আজি আনন্দে মগন। ভরত শ্রীরামচন্দ্রের চরণে, মা সীতার চরণে লুটিয়ে পড়ল, নয়ন জলে সীতারামের চরণ ধুইয়ে দিল। আর এদিকে শত্রুঘ্ন রামের চরণ, লক্ষণের চরণ বন্দনা করিল, মা সীতার চরণ বন্দনা করিল। এদিকে লক্ষণ ভরতের চরণে প্রণাম জানালো। কি আনন্দ তাদের মধ্যে বিনিময় হচ্ছে। আর প্রজাগণ উল্লাসে নেচে উঠল, জয় সীতারাম জয় সীতারাম ধ্বনিতে অযোধ্যা মুখরিত করিল। আর জননীগণ পেয়ে গেল সেই সংবাদ, ছুটে এলো এবং রামচন্দ্র সেই জননীদের দর্শন ও প্রণাম করল। পরে আনন্দ উৎসব চলল কয়েকদিন। গুরু বশিষ্ঠের নির্দেশে, মা কৈকেয়ীর আর মা কৌশল্যা সুমিত্রার আদেশে আর প্রজাদের অনুরোধে রামচন্দ্র অযোধ্যার রত্ন সিংহাসনে রাজা হয়ে বসলেন। আর বামে